জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সাঁইথিয়ায় বিজেপিতে ভাঙন, অনুব্রত মণ্ডলের হাত ধরে 100 পরিবার তৃণমূলে যোগ। বীরভূমের সাঁইথিয়া বিধানসভা এলাকায় ফের একবার বিজেপিতে বড় ভাঙন। বুধবার হরিশরা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় 100টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সাঁইথিয়াতেও পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। সেই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায়, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, সাঁইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি এমডি সাবের আলী খান, সাঁইথিয়ার বিধায়িকা লীলাবতী সাহা সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন প্রায় 100 পরিবার। যোগদানকারীদের বক্তব্য, বিজেপিতে থেকে কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না। নানান সমস্যায় জর্জরিত হয়ে তারা আজ তৃণমূল কংগ্রেসের পতাকা তলে আশ্রয় নিলেন। আজকের এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের দাবি, বিজেপির ভিত ক্রমশ দুর্বল হচ্ছে, আর সেই কারণেই সাধারণ মানুষ এখন আবার ফিরছেন মমতার দলে। অন্যদিকে এই যোগদানে কপালে ভাঁজ পড়েছে বিজেপি দলে। অনেকক্ষণ ধরে মা বোনেরা এসছেন, স্বাভাবিক আমাদের আসতে দেরি হয়েছে। আমি মিনিট 2-3 বলে আমি ছেড়ে দেব। আমার চেয়ে যারা বড় আছেন আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আছেন আমার অন্তরের ভালোবাসা নেবেন। বন্ধু, কয়েকটা কথা বলতে এসছি। ওই অঞ্চলটার নাম হচ্ছে হরিশরা। ওই অঞ্চলে আমরা বরাবর হেরে আছি। কেন, কি জন্য হারবো? কেন এই অঞ্চলে কি 94টা প্রকল্প আছে না? মমতা ব্যানার্জি যে 94টা প্রকল্প করেছে, মানুষ কি পায় না? তাহলে কি আমাদের অপরাধ? কি আমরা অন্যায় করেছি এই অঞ্চলে? কেন মানুষ তৃণমূলকে ভোট দেয় না? আমরা তো কোনো অন্যায় করি না। মমতা ব্যানার্জি 94খানা প্রকল্প এই অঞ্চলেও তো পৌঁছেছে। আমাদের কোনো অন্যায় আছে? আমরা কোনো ক্ষতি করেছি? তাহলে কেন আমাদের এই অঞ্চল আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি মুখ ফিরিয়ে নেবে? তাই বন্ধু, আমি আপনাদের কাছে বলতে এসেছি, আমরা যেন এবারে শুনি যে না, হরিশরা অঞ্চল যেন লিড দিয়েছে। দেখুন, মমতা ব্যানার্জি খুব সাধারণ ঘরের মানুষ, খেটে খাওয়া ঘরের মানুষ। মমতা ব্যানার্জি লাখপতি ঘরের মেয়ে নয়, কোটিপতির ঘরের মেয়ে নয়। তার বাড়ি তার বীরভূম। মমতা ব্যানার্জিকে অনেক খারাপ খারাপ কথা বলা হয়। উনি ব্রাহ্মণের মেয়ে, ওকে কোনো সময় ফুপু বলা হয়, কোনো সময় খালা বলা হয়। এতে লজ্জা লাগে, এতে পশ্চিমবাংলার লজ্জা। কোন মহিলাকে আমার তো কিছু বলার অধিকার নয়, সে যে জাতিরই হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সে তো আমার ভারতবর্ষের লোক। তাকে তো আমার কুটো কথা বলা সাজে না। তবু মমতা ব্যানার্জিকে আপনারা এত বাজে বাজে কথা বলেন, তবু মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলার জন্য তিনি কিন্তু ছুটে বেড়ায়। আপনারা কেউ জানেন মমতা ব্যানার্জি কত কষ্ট দুঃখে মানুষ হয়েছে? ওই জন্য মমতা ব্যানার্জি মধ্যবর্তী ফ্যামিলিদের কষ্টটা কিন্তু বোঝে, সাধারণ মানুষের কথা বোঝে, খেটে খাওয়া মানুষের কথা বোঝে, দিন মজুরের কথা বোঝে, কৃষকের কথা বোঝে, বেকার ছেলে মেয়েদের কথা বোঝে।